আমি কেন তাদের ব্লেম করতে যাব? কিন্তু বিরোধীদের অভিযোগ যে তাদেরকে কোথাও নমিনেশন দিতে দেওয়া হচ্ছে না। 96,000 নমিনেশন কোথা থেকে দিল? 96,000 নমিনেশন কোথা থেকে দিল? যার জন্য কোর্টরুমে ওদের দৌড়াতে হচ্ছে। তাতে ভোটটা হচ্ছে কেন তাহলে আজকে? তাহলে সুপ্রিম কোর্ট তো বলে দিতে পারতো ভোটটাই বাতিল। তাহলে হাইয়েস্ট কোর্ট তো বলে দিয়েছে 14 তারিখে ভোট, এমনকি মাননীয় বিচারপতি হাইকোর্টও বলে দিয়েছেন 14 তারিখে ভোট। তাহলে ভোটটা হচ্ছে কেন? ওরা তো চেয়েছিল ভোটটা করে ভোটটা যাতে না হয়। এটা কি বিরোধী একটা স্ট্র্যাটেজি, যেটাকে রাজনৈতিক লড়াইটা নিজেরাও জানেন। ওদের আলাদাভাবে ডেকে কথা বলুন যে তোমরা এটা কেন করছো। বলছে এটা আমাদের নাটক করার খেলা, এটা আমাদের নাটঙ্কি করছি। কি নাটঙ্কি করছি? ফিল্ডে আমাদের কেউ নেই। এতদিন ধরে দেখুন আমাদের লোকেরা কিন্তু এলাকা এলাকায় কাজ করে বেড়াচ্ছে, মিটিং করে বেড়াচ্ছে। আমি করিনি, কারণ আমি সারা বছর করি বলে। আমি প্রচারে যাইনি পঞ্চায়েতে, কিন্তু আমি পঞ্চায়েতে সারা বছর প্রচার করি, বিডিও লেভেলে মিটিং করি, গ্রাম সভাকে ডাকি, পঞ্চায়েত সমিতিকে ডাকি, জেলা পরিষদে ডাকি। আর বিজেপি সিপিএম কংগ্রেসের নেতারা কি করছিলেন? হয় টাকা বিলোচ্ছিলেন, আর তা না হলে কেউ বলছেন স্মার্টফোন দেবো। কেন স্মার্টফোন দিতে হচ্ছে? কেন? এটা ব্রাইবারি নয়, এটা ঘুষ নয়। কে অধিকার দিল এই ঘুষের কথা বলবার? এটা দুর্নীতি নয়, টাকা আসছে কোথা থেকে? জনগণের টাকা নিয়ে স্কুটার দেবো, বাইক দেবো, স্মার্টফোন দেবো, আর কোর্টে দৌড়চ্ছে। কোর্ট থেকে ভোট তারা চায় না, এবং তারা ভোট চায় না বলে ভোটটাকে বন্ধ করে দেওয়া এদের পরিকল্পনা ছিল। আর আমরা মনে করি মানুষ ভোট দিক, এটা মানুষের অধিকার। আমি তো পঞ্চায়েত ইলেকশন এখন নাও করতে পারতাম। আমি তো আগস্টে আমার পঞ্চায়েত ইলেকশনের অ্যাকচুয়াল ডেট ওভার হচ্ছে, এবং ওভার হচ্ছে। তারপরেও 6 মাস কিন্তু গভর্নমেন্ট বাড়াতে পারে। আমি তো ইচ্ছা করলে ওয়েটও করতে পারতাম আরো 1 বছর, কিন্তু আমি ওয়েট করিনি। আমি আগেই করে নিতে চেয়েছি, তার কারণ পঞ্চায়েতের কাজকর্মগুলো, এই পঞ্চায়েত যা আছে তারা আগস্ট পর্যন্ত কাজ করবে। আগস্টে নতুন পঞ্চায়েত গঠন হবে, নোটিফিকেশন হবে। কিন্তু আমি কেন আগে করছি? তার কারণ আমি কাজটা সেরে রাখতে চাই, আমি কাজগুলো করতে চাই। আমি গণতন্ত্রের পক্ষে। আর যারা গণতন্ত্রের পক্ষে নয়, সকাল থেকে রাত 3টে দল মিলে একসাথে বসছে। আমি আগেও বলেছি, জগাই মাথায় বিদায়। একটা হচ্ছে সিপিএম এর যারা হারমাদ ছিল, যারা হাত কেটেছে, পা কেটেছে, মুন্ডু কেটেছে, গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দিয়েছে, সন্ত্রাস করেছে, বলগাহীন অত্যাচার করেছে, বাংলাকে শেষ করে দিয়েছে, সেই সিপিএম এর হারমাদরা আজ বিজেপির ক্যান্ডিডেট হয়ে, আজকে বিজেপির ওস্তাদ হয়ে ঘুরে বেড়াচ্ছে। কেউ গ্রামে গঞ্জে বলে ওস্তাদ, কেউ বলে জল্লাদ। আর ছিল তারা সিপিএম এর হারমাদ। আর কংগ্রেসের 2টো জেলা ছিল, মুর্শিদাবাদ আর মালদা। ওখানকার নেতারা তো কেউ কেউ আমি শুনেছি বৈদিক ভিলেজে থাকেন, এলাকা ছেড়ে দিয়ে। তারা নিজেদেরটা সামলালেন না কেন? তারা সামলাতে পারলে আমি খুশি হতাম। নিজেদেরটা সামলাতে পারেন না, খুন খারাপি করেন, অত্যাচার করেন, আর সিপিএম এর সাথে ঘর করেন। নিজের অস্তিত্ব নিজেরা রক্ষা করতে পারে না। যদি দরকার হতো বলতো আমাদের সাইনবোর্ডটা লাগিয়ে দিন। তৃণমূল কংগ্রেস কর্মীরা গিয়ে সাইনবোর্ডটাও লাগিয়ে দিয়ে আসতো। অনেক সিপিএম কর্মীকে আমরা নমিনেশন ফাইল করতে সাহায্য করেছি, অনেক কংগ্রেস কর্মীকে নমিনেশন ফাইল করতে আমরা সাহায্য করেছি, মাথায় রাখবেন। আর তারা তৃণমূল কংগ্রেসকে চিরকাল গালাগালি দিয়ে গেছে। অথচ দেখুন আমি কাজ করে যাচ্ছি, আমার পার্টি থেকে আই এম সো হ্যাপি। আমাকে কেউ বলেনি দিদি আমার পঞ্চায়েত ইলেকশন হচ্ছে, এই পয়সাটা লাগবে, দিদি আমাকে এই ফ্ল্যাগটা দিন, দিদি আমাকে এই লিফলেটটা দিন, দিদি আমাদের একটা বিজ্ঞাপন করে দিন। না, আমার নেই, আমি করতে পারিনি। বিজেপির কোটি কোটি টাকা তারা অ্যাড করতে পারছে, বিজেপির কোটি কোটি টাকা তারা কোটি কোটি পোস্টার ছড়াচ্ছে, তার কোটি কোটি টাকা বলছে স্মার্টফোন দেবে।